17 মে থেকে 24 মে পুরো সপ্তাহটাকে আপনি চাইলে মুস্তাফিজ সপ্তাহ ঘোষণা করতে পারেন। এই 8 দিনে মুস্তাফিজ যা করলেন তাতে করে পুরো একটা সপ্তাহ মুস্তাফিজের নামে নামকরণ করলে তবেই এর সার্থকতা মিলবে। শারজা থেকে দিল্লি, সেখান থেকে ওয়াংখেড়ে হয়ে জয়পুর, 8 দিনে 2টি ভিন্ন দেশ ও 4টি ভিন্ন ভেন্যুতে খেলে বেড়ালেন ফিজ। সবখানে পারফর্ম করলেন, পুরনো ভিনটেজ মুস্তাফিজের একটা ঝলক দেখালেন, এখনো ফুরিয়ে যাননি সেই বার্তাটাও দিয়ে রাখলেন। এই সময়টায় মুস্তাফিজ আন্তর্জাতিক টি-20 ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট ও ডট দেওয়ার রেকর্ড গড়েছেন। সাকিব আল হাসানকে টপকে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট শিকারী বাংলাদেশি বোলার বনে গেছেন। 17 মে মুস্তাফিজ বাংলাদেশের জার্সি গায়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়েছেন। সে ম্যাচে 4 ওভার হাতে ঘুরিয়ে 17 রান খরচায় 2টি উইকেট তুলেছেন, 14টি ডট বল করে ডটের রেকর্ড গড়েছেন। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলেই ফিজ আইপিএলের উদ্দেশ্যে বিমান ধরেন। 20 ঘন্টার কম সময়ের মধ্যে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নেমে পড়েন গুজরাট টাইটান্সের বিপক্ষে। টাইটান্সের বিপক্ষে সেদিন 3 ওভার বল করে 24 রান দিয়ে উইকেটবিহীন ছিলেন মুস্তাফিজ। উইকেট সেদিন দিল্লির কোনো বোলারই পাননি। শুভমান গিল ও সাই সুদর্শনকে থামানোর জন্য যে 6 জন বল হাতে নিয়েছিলেন তাদের মধ্যে মুস্তাফিজ ছাড়া বাকি সবার ইকোনমি ছিল 8-এর উপরে। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও রান খরচের হার তুলনামূলক কমই ছিল ফিজের। সে ম্যাচে ফিজ 4 ওভারে 30 রান দিয়ে তুলে নিয়েছেন রোহিত শর্মার উইকেট। তবে 29 বছর বয়সী এই পেসার সবচেয়ে ভালো করেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেদিন 4 ওভারে 33 রান খরচায় 3 উইকেট নিয়ে মুস্তাফিজ বনে গেছেন আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের মালিক। সব মিলিয়ে 3 ম্যাচে 11 ওভার বল করে 7.90 ইকোনমি ও 21.75 গড়ে নিয়েছেন 4 উইকেট, যা ইকোনমি ও গড়ের দিক থেকে গত আসরের চেয়ে ঢের ভালো। গত বছর চেন্নাইয়ে 9 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন, ওভার প্রতি 9.26 রান খরচ ও 22.71 গড়ে। মুস্তাফিজ দিল্লির জন্য কত ভালো সংযোজন ছিলেন সেটি বোঝা যাবে ডেথ ওভারের একটি পরিসংখ্যানের দিকে তাকালে। এবারের আসরে দিল্লির হয়ে যারা ডেথ ওভারে বোলিং করেছেন তাদের মধ্যে স্টার্ক ও মুস্তাফিজ রান খরচ করেছেন 9.07 হারে। 118 রান দিয়ে দুজন মিলে তুলেছেন 9 উইকেট। বাকি যারা বল করেছেন তারা খরচ করেছেন ওভার প্রতি 13.57 রান করে। 7 উইকেট নেয়ার পথে তারা দিয়েছেন 387 রান। সব মিলিয়ে আকস্মিকভাবে আইপিএলে খেলতে গিয়ে দারুণ একটা সপ্তাহ কাটালেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের এই পারফরমেন্সে নিশ্চয়ই খুশি থাকার কথা দিল্লি ক্যাপিটালসের। পরের আসরে নিশ্চয়ই তারা মুস্তাফিজকে ধরে রাখতে চাইবে। আর এটি হলে হয়তো সামনের বছরই মিচেল স্টার্কের সাথে জুটি বেঁধে বল করতে দেখা যাবে কাটার মাস্টারকে। বাংলাদেশি হিসেবে এই দৃশ্য দেখতে পারাটা যে হবে অনিন্দ্য সুন্দর মুহূর্ত তা তো আর বলার অপেক্ষা রাখে না। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।